বিমানে চড়ে বসলেই অনেকের মনে কেমন যেন ভয় ভয় লাগে। বিশেষ করে দুর্ঘটনার খবর যখন প্রকাশ্যে আসে তখন যেন ভয় বেড়ে যায়। তবে যাত্রা তো বন্ধ করলে হবে না। কাজের প্রয়োজনে হোক বা বেড়াতে বিমানে চড়তে হয় অনেককেই। বিমানের ঠিক কোথায় বসা নিরাপদ সে নিয়ে গুগলেও খোঁজাখুঁজি হয় অনেক। যদিও বড়সড় দুর্ঘটনায় যে কোনো আসনে নিরাপদ নয় তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু মাঝ আকাশে হঠাৎ যদি জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কোন সিটটি আপনাকে বেশি সুরক্ষা দেবে সেটি কখনো ভেবে দেখেছেন? অধিকাংশ ক্ষেত্রে বসতে সুবিধা হবে এমন পজিশনে সিট বুক করেন যাত্রীরা। অনেকে আবার সামনের দিকের সিট বুক করেন যাতে তাড়াতাড়ি নামতে পারেন। ৩৫ বছরের বিমান দুর্ঘটনার তথ্য-উপাত্ত ঘেঁটে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে টাইম ম্যাগাজিন। ওই প্রতিবেদনে বিমানের ভেতর সবচেয়ে নিরাপদ সিট কোনগুলো তা বের করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিমানের মাঝের সারিতে বসা যাত্রীদের তুলনায় পিছনের দিককার মাঝামাঝি সিটগুলোতে বসাদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক কম। এটা যৌক্তিকও বটে, কেননা এক্সিটের কাছাকাছি বসা ব্যক্তিরাই তো আগে বের হতে পারবেন। আবার সামনের দিককার কাছাকাছি বসার অর্থ হচ্ছে যারা পিছনে আছেন তাদের চেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তারা। এমনকি ইমার্জেন্সি এক্সিটের ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকেন। তবে কি ধরনের জরুরি অবস্থা এসে পড়ে তার উপর বেঁচে ফেরার বিষয়টি নির্ভর করে। পাহাড়ে গিয়ে বিমান আঘাত করলে বাঁচার সম্ভাবনা কমে আসে। আবার বিমান যদি সমুদ্রে নাক ডুবিয়ে দেয় তাহলেও বাঁচার সম্ভাবনা কম। তবে জরুরি পরিস্থিতি সম্ভাব্য ঝুঁকি কমাতে পাইলটদের ট্রেনিং দেওয়া হয়। পাহাড় পর্বত এড়িয়ে সমতলে অবতরণ বা পানিতে অবতরণের সময় ঢেউয়ের হিসাব বিবেচনায় নেওয়ার মতো বিষয় শেখানো হয় তাদের। ফ্লাইটের ভেতর স্ট্রেস কমানোর লক্ষ্যে অনেক বেশি কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করে নতুন বিমান বানাচ্ছে প্রস্তুতকারকরা। এসব নকশায় বিমানের পাখা ফিক্সড নয়, বরং চরম মুহূর্তে স্ট্রাকচারাল ফেইলিওর ঠেকানোর মতো করে প্রস্তুত করা হচ্ছে। কিছু বিষয় এদিক সেদিক থাকলেও প্রায় সব প্লেনের ফিজিক্স অফ ফ্লাইট প্রায় একই। সাধারণত বড় বিমানগুলোতে বেশি পরিমাণে স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল থাকে, তাই বেশি উচ্চতায় এগুলোর চাপ নেওয়ার ক্ষমতাও বেশি থাকে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।